যেই সব বিবাহগুলো হচ্ছে মনে হচ্ছে যে এটা মুসলমানের বিবাহ নয়, মনে হচ্ছে এটা হিন্দুদের বিয়ে। বর্তমান সময়ে হিন্দুরা যেই পরিমাণ বক্স বাজাইলাম, আজকে মুসলমানের বাচ্চারা তার চেয়ে অধিক পরিমাণে বিয়েতে গান বাজলাম, বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, ড্যান্স করছেন। সরকার কোনো দিন বলল না যে যার বিয়েতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবেন তার বিয়েতে ডেক যাবে না, দশের পক্ষ থেকে কোনো মানুষ যাবে না। কোনো দিন মসজিদ কমিটি বলল না, কোনো দিন মসজিদ কমিটি বলল না যে যার বিয়েতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবেন তার বিয়েতে ইমাম সাহেব বিবাহ পড়াতে যাবে না। কোনো দিন মসজিদ কমিটি বলল না যার বিয়েতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবেন তার বিয়েতে ইমাম সাহেব বিবাহ পড়াতে যাবে না। কোনো দিন ইমাম সাহেব বলল না, কোনো দিন ইমাম সাহেব বলল না যার বিয়েতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবেন তার বিয়ে আমি পড়াবো না। কোনো দিন ইমাম সাহেব বলল না, কোনো দিন ইমাম সাহেব বলল না যার বিয়েতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবেন তার বিয়ে আমি পড়াবো না। দেখি জনগণ ঠিকছে কিনা, দেখি জনগণ পরিবর্তন হচ্ছে কিনা, দেখি জনগণ ঠিক হচ্ছে কিনা। ইনশাআল্লাহ ঠিক হবে। দেখি সিদ্ধান্ত নিয়ে দেখেন, আজকে সিদ্ধান্ত নিয়ে দেখেন যে ওয়ানাহি আনিল মুনকারের কাজ আমরা আজ থেকে চালু করব। আজ থেকে সাদকার নেকি নিতে হবে, আজ থেকে সাদকার নেকি নিতে হবে। ইমাম সাহেব বিবাহ পড়াতে যাবে না, ইমাম সাহেব বিবাহ পড়াবে না এবং তার জানাজায় শরীক হবে না। দেখি জনগণ ঠিকছে কিনা, দেখি জনগণ পরিবর্তন হচ্ছে কিনা। ইনশাআল্লাহ পরিবর্তন হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে সম্মান করি, অতএব আপনি গান বাজনা বাদ্যযন্ত্র বর্জন করুন এবং ওয়ানাহি আনিল মুনকার সাদকারের ওয়ানাহি আনিল মুনকারের অসৎ কাজের নিষেধ প্রদান করার সাদকার নেকি নেওয়ার তৌফিক দান করে সকল বলে আল্লাহুম্মা আমিন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ على صفات الضحى غفرت له ذنوبه وإن كانت مثل زبد البحر. الحديث. উপস্থিত সম্মানীয় মসজিদের মুসাল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার খুতবার বিষয় হচ্ছে সালাতুজ জুহা, চাঁদের সালাত। এই সালাতুজ জুহা, চাঁদের সালাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে এসেছি। প্রথমে আলোচনা করেছিলাম ওযুর গুরুত্ব, ওযু কীভাবে করব।
তারপরে আমরা আলোচনা করেছিলাম সালাতের নিয়ম কানুন, ফরজ সালাতের নিয়ম কানুন, কিভাবে হাত বাঁধবেন, কিভাবে রুকু করবেন, এটা একটা আলোচনা। তার কয়েকটি আলোচনা হয়েছিল। তারপরে আলোচনা আমরা করেছিলাম গত সপ্তাহে জুমার ফজিলত। সে জুমা সম্পর্কে আমরা অবগত হয়ে গেছি যে জুমার দিনে কাউকে ইশারা, কাউকে ডেঙে যাওয়া, কাউকে আগে চলে যাওয়া, কারোর সাথে কথা বলা এগুলো নিষেধ। সারিবদ্ধভাবে বসা, কারোর সাথে কথা না বলা এগুলো টোটালি নিষেধ। এ সম্পর্কে আমরা জানা হয়েছে। এবার আমরা জানব সলাতুল জুহা কাকে বলে, চাঁদের সলাত কাকে বলে। মূলত আমরা প্রায় মানুষ এ সম্পর্কে আলোচনা খুবই কমে শুনে থাকি, বা এ সম্পর্কে আলোচনা মসজিদের খতিবরা খুবই কম করে থাকেন। যারা হয়তো বড় বড় আলেম তারা এসব আলোচনা করে থাকেন বা করেছেন। তো আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব সলাতুল জুহা, চাঁদের সলাত, আওয়াবিনের সলাত, সলাতুল ইসরাক। যেসব সলাত আদায় করে মানুষ বেশি নেকি পাবে, সফলতা লাভ করতে পারবে, তার অন্যতম হচ্ছে সলাতুল জুহা, চাঁদের সলাত, ইশরাকের সলাত, সলাতুল আওয়াবিন। মনে রাখবেন সলাতুল জুহা অর্থাৎ এই সলাতের তিনটি নাম। সলাত একটি, নাম তিনটি। সলাত কয়টি? সলাত একটি, নাম দিয়েছে তিনটি। এক সলাতুল জুহা, দুই ইসরাক, তিন আওয়াবিন। তার পরিস্থিতি হিসাবে, জায়গা হিসাবে আলাদা আলাদা নাম দিয়েছেন উলামাগণ। তাহলে সলাতুল জুহা কাকে বলেন? যে চাঁদের সলাত হচ্ছে, ইশরাকের সলাত হচ্ছে যে আপনি ফজরের সলাত আদায় করে সেখানে বসে থেকে যখন সূর্য উপরে উঠে যাবে তখন আপনি ইশরাকের সলাত আদায় করবেন, তাকে বলে ইশরাক। চাঁদ সলাতুল জুহা কাকে বলে? মিনিমাম 9টা 10টা এরকম সলাতে আদায় করার নাম হচ্ছে সলাতুল জুহা। আওয়াবিন মিনিমাম 11টা 11:30 জোহরের পূর্বে সলাত আদায় করার নাম হচ্ছে আওয়াবিন। তবে নাম একটাই, সলাতুল জুহা, চাঁদের সলাত। জুহা শব্দটি আরবি, চাঁদ শব্দটি ফার্সি। তাহলে সলাতুল জুহা আমরা যদি আদায় করি তাহলে আমাদের লাভ কি হবে? যদি আমরা চাঁদের সলাত আদায় করি তাহলে আমরা কি লাভ পাব? এবার আমরা হাদিস পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্না সাখখারানাল জিবালা মাহু ইউসাব্বিহনা বিল আসি ওয়াল ইসরাক। আমি পর্বতসমূহকে তাদের সাথে তারা যেন সকাল সন্ধ্যা তাসবিহ বয়ান করে, তাসবিহ পাঠ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে ঈমানদারগণ, তোমরা সালাত আদায় করো ধৈর্যের সাথে। ধৈর্যের সাথে সালাত আদায় করলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। এবার আমরা হাদিস পেশ করব সালাতুল জুহা কত রাকাত, কিভাবে আদায় করব, কখন আদায় করব, কত রাকাত আদায় করব। মূলত যে সময় সালাতুল জুহা, চাঁদের সালাত, ইশরাকের সালাত, আওয়াবিনের সালাত আদায় করা হয়, পড়া হয়, মূলত সে সময় মানুষ ব্যস্ত থাকেন। হয়তো কেউ কাজ কর্মে, অফিস আদালত, কোর্ট কাছারি আরও বিভিন্ন কাজে মানুষ ব্যস্ত থাকেন। কেউ মাঠে, কেউ হাটে, কেউ বাজারে। এই পরিস্থিতির পরেও যারা চাঁদের সালাত আদায় করলো তারাই তো বড় সফলতা অর্জন করতে পারলো, তারাই তো বড় কামিয়াব হতে পারলো, তারাই তো নেকির আশাদারি হতে পারলো। বাস্তবতে হাজার হাজার মানুষের মধ্যে এই সালাত মানুষ আদায় করে না, কেউ আদায় করে এরকম মনে হয় না, তবে কেউ না কেউ পৃথিবীতে আদায় করে, কথা সত্য।
হাজার হাজার মানুষের মধ্যে হয়তো পারে একটা লোক সলাতুল জুহা আদায় করেন, আসলে মানুষ জানে না সলাতুল জুহা কাকে বলে, চাষতের সলাত কাকে বলে মানুষ জানে না, আওয়াবিন কাকে বলে, ইশরাক কাকে বলে মানুষ জানে না, তো কিভাবে আদায় করবে? এটা একটা জানার বিষয় আছে। তাহলে আমরা আজকের আলোচনা হবে চাষতের সলাত। আমরা ছোটবেলায় বলতো পিতা মাতারা যে চাষতের সলাত ব্যাপারটা বুঝতাম না, ঠিক এখন যেভাবে সলাতুল জুহা বা চাষতের সলাতকে বুঝতে পারছি বা জানতে পারছি, অতএব আজকে জানিয়ে যাব চাষ কাকে বলে এবং সলাতুল জুহা, ইশরাক, আওয়াবিন কাকে বলে, কত রাকাত সলাত আদায় করতে হবে। এই রাকাত সকাল সকাল আদায় করবেন, ইনশাআল্লাহ নেকির আশাদারী হবেন। উম্মে হানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা ইয়াউমা ফাতিহি মাক্কাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ফাতের সময়, বিজয়ের সময় আমার ঘরে আসলেন। কে বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে হানি। উনি বলছেন যে যেদিন মক্কা ফাতা হলো, মক্কা বিজয় হলো, সেদিন আল্লাহ রসুল আমার বাড়িতে আসলেন। ফাগতাসালা, সর্বপ্রথম তিনি বাড়িতে ঢুকে গোসল করলেন। ওয়াসাল্লা সামানিয়া রাকাতিন, এরপরে তিনি 8 রাকাত সালাত আদায় করলেন। উম্মে হানি বলছেন যে লাম আরা সালাতান কত্তু আখাফা মিনহা গায়রাম, আমি এর আগে তাকে কখনো দেখিনি এত সংক্ষিপ্ত সালাত আদায় করতেন। উম্মে হানি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর আগে কখনো দেখিনি যে এত অল্প সময়ে সালাত আদায় করতেন। আন্নাহু ইউতিম্মার রুকুআ ওয়াস সুজুদা, কিন্তু তিনি রুকু এবং সাজদা ঠিক মতন করেছিলেন। তার মানে হইতে পারে সূরাগুলো ছোট ছোট করছিলেন, কেরাত ছোট করেছিলেন বা সময় কম লাগিয়েছিলেন, কিন্তু তিনি রুকু ঠিকভাবে করেছিলেন, যেভাবে রুকু করে সেভাবে রুকু করেছিলেন, যেভাবে সাজদা করে সেভাবে সাজদা করেন। ওয়াকালাত ফি রায়াতিন উখরা, অপর বর্ণনা বলছেন জালিকা জুহা, এটা ছিল সলাতুল জুহা, এটা ছিল চাষতের সলাত। তাই অত্র হাদিস প্রমাণ করছেন যে চাষতের সলাত হচ্ছে 8 রাকাত। মূলত আমরা আরো জানতে পারবো যে চাষতের সলাত 4 রাকাত। আরো উলামাগণ বলেছেন যে চাষতের সলাত হচ্ছে 12 রাকাত। আরো উলামাগণ বলেছেন যে চাষতের সলাত 10 রাকাত। আরো উলামাগণ বলেছেন যে চাষতের সলাত 2 রাকাত। এরপরে দেখেন, তাহলে উম্মে হানি বলছেন যে আল্লাহ রাসূল 8 রাকাত সালাত আদায় করলেন খুব অল্প সময়ে, এবং তিনি রুকু সাজদা ঠিক করলেন। কেন? নামাজের মধ্যে রুকু এবং সাজদা হচ্ছে আসল, ঠিক। এই দুটি ঠিক থাকলে সালাতটা ঠিক থাকবে, এই দুটি ঠিক না থাকলে সালাতটা বেঠিক হয়ে যাবে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে বজ্জর হচ্ছে সালাত চোর। সম্মানিত উপস্থিতি, যারা ঘুমিয়েছেন একটু চেতন হবেন, একটু জেগে রাখবেন, চোখটাকে আমার দিকে তাকাবেন, কানটাকে খাড়া রাখবেন, দেখি আপনার উপকার হয় কিনা। কাতাদা বলছেন যে সব থেকে বজ্জর, নিকৃষ্ট চোর হচ্ছে সালাত চোর। সাহাবীগণ বললেন আল্লাহ রাসূল, মানুষ টাকা পয়সা ধন সম্পদ চুরি করে, গরু বাছুর চুরি করে, সালাত কি চুরি করা হয়? তখন আল্লাহ রাসূল বলছেন যে শোনো, সবচেয়ে বজ্জর, সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে সালাত চোর। কেন? যে ব্যক্তি রুকু ঠিক করলো না, যে ব্যক্তি সাজদা ঠিক করলো না, এ হচ্ছে সব থেকে বজ্জর, এ হচ্ছে সব থেকে নিকৃষ্ট চোর। গরু চোরও চোর, টাকা পয়সা চুরিও চোর, মানুষের সম্পদ চুরি করা এটা একটা চোর। তবে সব থেকে নিকৃষ্ট চোর, সবচেয়ে খারাপ চোর, সবচেয়ে বজ্জর হচ্ছে সালাত চোর। যারা রুকু ঠিকভাবে করলো না, যারা সাজদা ঠিকভাবে করলো না, এরাই সব থেকে বজ্জর। আমরা আলোচনা করছিলাম সালাতুল জুহা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
মারফু হতে হাদিস বর্ণনা করেন যে কেউ যদি সলাতুল জুহা 10 রাকাত আদায় করে তাহলে ওই দিন ওই ব্যক্তির জন্য কোনো গুনাহ লেখা হবে না। সকাল সকাল মোটামুটি 8টা, 8:30 বা সূর্য ওঠার পরে পরে ইশরাকের সালাত আদায় করলেন, এই 8 রাকাত 10 রাকাত সালাত যদি আদায় করেন তাহলে ওই দিন আর তার গুনাহ লেখা হবে না। এবং আরও তিনি বলছেন যদি কেউ সলাতুল জুহা 12 রাকাত আদায় করে তাহলে তার জন্য একটি জান্নাতে ঘর নির্মাণ করা হবে। তার মানে হাদিসগুলো প্রমাণ করছেন যে সলাতুল জুহা 12 রাকাত অবধি পড়া যায়, 12 রাকাতের বেশি পড়া যাবে না। আবার কেউ এখানে আরো ইস্তেদাল উলামাগণ বলেছেন, বিদ্বানগণ বলেছেন যে 12 রাকাত সালাতটা হচ্ছে রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। হয়তো কোনো ব্যক্তি উঠতে পারেনি, জাগতে পারেনি, এর কারণে দিনে তাকে 12 রাকাত পড়তে হবে, এটা উলামাগণ বলছেন, এটা আলেমগণ বলছেন। কিন্তু আপনি সলাতুল জুহা চাষতের সালাত 12 রাকাত অবধি আদায় করতে পারেন, এর বিনিময়ে যদি কেউ আদায় করে তাহলে জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এরপরে হাদিস আন মুআযাতা ক্বালাত সালতু আয়েশাতান, মুআযা হতে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো কাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতাজ জুহা, আল্লাহ রাসূল চাষতের সালাত সলাতুল জুহা কত রাকাত আদায় করতেন? কে জিজ্ঞাসা করছে? মুআযা। কাকে? আয়েশাকে প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল সলাতুল জুহা চাষতের সালাত কত রাকাত আদায় করতেন? তখন তিনি বললেন যে ক্বালাত 4 রাকাতিন, তিনি 4 রাকাত আদায় করতেন। হাদিস কিন্তু বিপরীত আসছে, আপনি ধরতে রাখুন, সব সমাধান হবে। আয়েশা বলছেন যে 4 রাকাতিন, তিনি 4 রাকাত সালাত আদায় করতেন, সলাতুল জুহা চাষতের সালাত। ওয়ায়াজিদু মাশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায় তিনি এর চেয়েও বেশি সালাত আদায় করতেন। হাদিস এটাই প্রমাণ করছে ওয়ায়াজিদু মাশাআল্লাহ, মানে 4 রাকাতেরও বেশি তিনি আদায় করতেন। এটা কে বর্ণনা করছেন? আয়েশা। তিনি প্রথমে বললেন যে 4 রাকাতিন, তিনি 4 রাকাত আদায় করতেন। এরপরে বলছেন যে ওয়ায়াজিদু মাশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায় তিনি আরো বেশি সালাত আদায় করতেন, মানে 4 রাকাতের অধিক সালাত আদায় করতেন। হাদিস প্রমাণ করছে যে তিনি 4 রাকাতের অধিক সালাত আদায় করতেন, মানে 8 রাকাত সালাত আদায় করতেন। তিনি 12 রাকাত সালাত আদায় করতেন, 10 রাকাত সালাত আদায় করতেন, হতে পারে। ওর জন্য তিনি বললেন ওয়ায়াজিদু মাশাআল্লাহ, 4 রাকাতের আরো অধিক সালাত আদায় করতেন। এরপরে হাদিস আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইসবিহু আলা কুল্লি সালামা মিন আহাদিকুম সাদাকা। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সকালে প্রত্যেকের প্রত্যেকটি গিঠের পরিমাণ সাদকা করা অবশ্যই। হাদিস বুঝলেন না? শরীরে যেগুলো গিট রয়েছে, সেগুলো যেগুলো জয়েন্ট রয়েছে, যেগুলো জোর রয়েছে, সেই জোরের বিনিময়ে তোমাদের প্রত্যেককেই দান করা উচিত, তোমাদের প্রত্যেককেই সাদকা করা উচিত। এরপরে রাসূল বলছেন ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ বললে সাদকার নেকি হয়। ওয়াকুল্লু তাহমিদাতিন সাদাকা, তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ বললে সাদকার নেকি হয়। ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকা, তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বললে সাদকার নেকি হয়। ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার অর্থাৎ তাকবীর আল্লাহু আকবার বললেন সাদকার নেকি হয়। ওয়ামরুন বিল মারুফি সাদাকা, ভালো কাজের আদেশ দিলেন সাদাকার নেকি হয়। ওয়া নাহয়ুন আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করলেন সাদকার নেকি হয়। ওয়া যালিকা ওয়া ইয়াজজি মিন যালিকা রাকাতানে, রাকাতানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ারকাউহুমা মিনাদ দুহা,
এর পরিবর্তে, এসবের পরিবর্তে সালাতুল জুহা 2 রাকাত আদায় করলে যথেষ্ট। হাদিসের সারমর্ম একটাতে শেষ। কেউ সুবহানাল্লাহ বলে সাদকার নেকি পাবে, দানের নেকি পাবে। কেউ আলহামদুলিল্লাহ বললে দানের নেকি পাবে। কেউ আল্লাহ আকবার বললে দানের নেকি পাবে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি পাবে, সাদকার নেকি পাবে। এরপরে কেউ যদি ভালো কাজের আদেশ দেয় তাহলে সাদকার নেকি পাবে। কেউ যদি খারাপ কাজের নিষেধ প্রদান করে তাহলে খারাপে সাদকার নেকি পাবে। এসবের পরিবর্তে কেউ যদি সালাতুল জুহা 2 রাকাত আদায় করে তাহলে তার জন্য যথেষ্ট হবে। মানে এগুলো না করতে পারলে যদি সালাতুল জুহা 2 রাকাত আদায় করে, 4 সালাত আদায় করে তাহলে তার জন্য যথেষ্ট হবে। অপরুক্ত হাদিসে বলছেন সালাতুল জুহা 2 রাকাত, অপরুক্ত হাদিসে বললাম 4 রাকাত, উম্মে হানি বলছেন 8 রাকাত। সমাধান কোথায় হবে আসি আমরা আগে। এখানে যেটা ছেড়ে এলাম, ওয়ামরু বিল মারুফিস সাদাকা, ভালো কাজের আদেশ দিলে কি হয়? সাদকার নেকি হয়। ভালো কাজ বুঝেননি? মানুষকে সলাতের জন্য আহ্বান করা। যারা ঘুমিয়েছেন সম্মানিত উপস্থিতি, ঘুমাবেন না, আলোচনা শুনুন। যারা ঘুমাচ্ছেন আমার দিকে চোখটা রাখুন। আল্লাহ রাসূল বলছেন যে ভালো কাজ করলে সাদকার নেকি পাওয়া যায়, দানের নেকি পাওয়া যায়। ভালো কাজ কি? মানুষের সালাত আদায় করা, এটা বলা মানুষকে ভালো কাজ, এটা সবাই করতে পারে। আলেম উলামাও করতে পারে, গ্রামবাসীও করতে পারে, সবাই করতে পারে। আমর বিল মারুফের আদেশ সবাই দিতে পারে, ওয়ানহি আনিল মুনকার, কিন্তু ওয়াসাত কাজের নিষেধ কেউ বাধা প্রদান করতে পারে না। কিভাবে পারে না? যান, এখন আপনার বিয়ে বাড়িতে বক্স বাজাচ্ছে, আপনি মানা করতে পারবেন? পারবেন না। কেন পারবেন? ওয়ানহি আনিল মুনকার, এটা তো ওয়াসাত কাজের নিষেধ, সাদকার নেকি হয়। খারাপ কাজ থেকে নিষেধ করবেন, এটা সাদকার নেকি হয়। কিন্তু আপনি আমর বিল মারুফ এটা করতে পারবেন, ওয়ানহি আনিল মুনকার এটা করতে পারবেন না। এটা মানে কি? এখন বিয়ে বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজছে, মেয়েরা নাচছে, আরও কাকে ভাড়া করে দিয়ে ড্যান্স করছেন, তো এখন আপনি একটা বাধা প্রদান করতে চাই, আপনার সাথে মারামারি লাগবে। তাহলে এগুলো ঠেকানোর মূল উদ্দেশ্য কারা পারবেন? শুধুমাত্র পারে এইসব গান বাজনা ওয়ানহি আনিল মুনকার তারাই পারেন, যাদের হাতে ক্ষমতা রয়েছে, যাদের হাত দিয়ে এই পাড়া চলে, যাদের হাত দিয়ে এই গ্রাম চলে, যাদের হাত দিয়ে দল চলে, এরাই তো পারে নেহি আনিল মুনকার, এরাই তো পারে অসৎ কাজের নিষেধ প্রদান করতেন। সরকারই তো পারে নেহি আনিল মুনকার কাজ করতেন, কেন করে না? এই কাজ যদি তাকে বাধা প্রদান করা হয় তাহলে তার সরকারে টিকবে না। এর কারণে কোনোদিন তাকে মানা করলো না যে কেন আমার বিয়েতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের লজ্জা, আপনাদের হায়া থাকাটাও দরকার ছিল, প্রয়োজন ছিল। আমাদের মুসলিম সমাজে যেই সব বিবাহগুলো হচ্ছে, মনে হচ্ছে যে এটা মুসলমানের বিবাহ নয়, মনে হচ্ছে এটা হিন্দুদের বিয়ে। বর্তমান সময়ে হিন্দুরা যেই পরিমাণ বক্স বাজায় না, আজকে মুসলমানের বাচ্চারা তার চেয়ে অধিক পরিমাণে বিয়েতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, ড্যান্স করছেন। ওয়ানহি আনিল মুনকার, এই সাদকার নেকি কে নেবেন? এই সাদকার নেকি কে ঠকাবে? সরকার কোনো দিন বলল না যে যার বিয়েতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবেন তার বিয়েতে ডেক যাবে না, দশের পক্ষ থেকে কোনো মানুষ যাবে না। কোনো দিন মসজিদ কমিটি বলল না, কোনো দিন মসজিদ কমিটি বলল না যে যার বিয়েতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবেন তার বিয়েতে ইমাম সাহেব বিবাহ পড়াতে যাবে না। কোনো দিন মসজিদ কমিটি বলল না যার বিয়েতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবেন তার বিয়েতে ইমাম সাহেব বিবাহ পড়াতে যাবে না। কোনো দিন ইমাম সাহেব বলল না, কোনো দিন ইমাম সাহেব বলল না যার বিয়েতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবেন তার বিয়ে আমি পড়াবো না। কোনো দিন ইমাম সাহেব বলল না, কোনো দিন ইমাম সাহেব বলল না যার বিয়েতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবেন তার বিয়ে আমি পড়াবো না। দেখি জনগণ ঠেকছে কিনা, দেখি জনগণ পরিবর্তন হচ্ছে কিনা, দেখি জনগণ ঠিক হচ্ছে কিনা। ইনশাল্লাহ ঠিক হবে। দেখি সিদ্ধান্ত নিয়ে দেখেন, আজকে সিদ্ধান্ত নিয়ে দেখেন যে ওয়ানহি আনিল মুনকারের কাজ আমরা আজ থেকে চালু করব। আজ থেকে সাদকার নেকি নিতে হবে, আজ থেকে সাদকার নেকি নিতে হবে। ইমাম সাহেব বিবাহ পড়াতে যাবে না, ইমাম সাহেব বিবাহ পড়াবে না এবং তার জানাজায় শরীক হবে না। দেখি জনগণ ঠেকছে কিনা, দেখি জনগণ পরিবর্তন হচ্ছে কিনা। ইনশাল্লাহ পরিবর্তন
পরিবর্তন হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে সম্মান করি, অতএব আপনি গান বাজনা বাদ্যযন্ত্র বর্জন করুন এবং অনহি আনিল মুনকার অনহি আনিল মুনকারের অসৎ কাজের নিষেধ প্রদান করার সাদকার নেকি নেওয়ার তৌফিক দান করে সকল বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা আলোচনা করছিলাম চাস্তের সালাত। এরপরে আমরা দেখাবো বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের শরীরে 360টি জয়েন্ট আছেন, জোর আছেন। এই প্রত্যেক জোরের বিনিময়ে সাদকা করা জরুরি। সাহাবীগণ বললেন, আল্লাহ রসুল, এই ক্ষমতা, এই সাধ্য কে রাখতে পারেন? এই সাধ্য, এই ক্ষমতা কে রাখতে পারে যে প্রত্যেকটি জয়েন্ট, প্রত্যেকটি জোরের বিনিময়ে সাদকা করতে হবে? তখন আল্লাহ রসুল বললেন, আচ্ছা ঠিক আছে, এটা যদি না পারো, মসজিদে থুতু পড়ে থাকবে, কাঁচ পড়ে থাকবে, ধুলাবালু পড়ে থাকবে, নোংরা আবর্জনা পড়ে থাকবে, সেটাকে পরিষ্কার করবা, সাদকার নেকি হবে। সম্মানিত উপস্থিতি, মসজিদ পরিষ্কার করবেন। যত বড় সম্মানিত মানুষ হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, আরও কেউ হোক, যেই হোক না কেন, মসজিদ পরিষ্কার করবেন, সাদকার নেকি হবে। এরপরে আল্লাহ রসুল বললেন যে, শুনে রেখো, এটা যদি না হয়, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবেন, কাঁটা, খোঁজ, ঢেল, পাথর রাস্তা থেকে সরে দিবেন, এটা সাদকার নেকি হবে। যদি তাও না হয়, তাহলে চাস্তের 2 রাকাত সালাত আদায় করবে, তোমার জন্য যথেষ্ট হবে। তাহলে চাস্তের সালাত 2 রাকাত আদায় করলে যথেষ্ট হয়ে যাবেন। এরপরে হাদিস দেখেন, আন আবি দারদা আবি জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন মিলে হাদিসটি বর্ণনা করছেন, আবু দারদা এবং আবু জার দুজনেই বলছেন যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, হে বানি আদম, ইরকা লি আরবা, তুমি আমার জন্য 4 রাকাত সালাত আদায় করো, আউয়ালিন নাহারি, দিনের প্রথমে। আল্লাহ রসুল কি বর্ণনা করছেন যে, আল্লাহ তাআলা বলছেন যে, তুমি আমার জন্য 4 রাকাত সালাত আদায় করো দিনের শুরুতে, দিনের প্রথমে। আখিকা আখিরাম, আমি তোমার জন্য যথেষ্ট হব দিনের শেষে। বুঝতে পারলেন না? চাস্তের সালাত আদায় করলেন এবং আপনার মনের ইচ্ছা ছিল যে, আল্লাহ আমাকে এটা দাও, আপনি এটা দিনের প্রথমে বললেন। কিসে বললেন? দিনের প্রথমে। চাস্তের সালাত আদায় করলেন 2 রাকাত এবং আপনার মনে মনে আশা আকাঙ্ক্ষা হলো, আল্লাহ যে আমাকে এই কল্যাণ দান করো, আমাকে এটা দাও, আমার মুসিবত দূর করো, আমার আপদ দূর করো, বালা মুসিবত দূর করো, এটা আপনি দিনের প্রথমে বললেন। আখিকা আখিরা, আর আমি দিনের শেষে সেটাকে পূরণ করে দিব। তাহলে চাস্তের সালাতের একটা গুরুত্ব হচ্ছে যে, মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে পড়লেন, তার সালাত পূর্ণ হবে। এরপরে হাদিস দেখেন, আনাস ইবনে মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন, যে ব্যক্তি ফজরের সালাতের পর ফজরের সালাত সমাপ্ত করল, এরপরে তিনি বসে বসে নিজ জায়গাতে বসে বসে তাসবিহ পড়ল, আল্লাহু আকবার বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলল, কারো সাথে কোনো খারাপ কাজ করল না, খারাপ কথা বলল না, ভালো কথা বলল। এরপরে সেই ব্যক্তি সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করল, তাহলে এই 2 রাকাত সালাত আদায় করার বিনিময়ে তার জন্য লেখা হবে কবুল হজ এবং উমরা হজের সব লেখা হবে। আবার বুঝুন, কেউ যদি ফজরের সালাত জামাত সহকারে আদায় করলো এবং মসজিদে বসে থাকলো, জিকির করলো, তাসবিহ করলো, আরও কি পড়লো, আল্লাহর জিকির করলো এবং কারোর সাথে কথা বললো না, ভালো কথা বললো, আর সূর্য ওঠার পরে মিনিমাম 7টা, 7:30, 7:30 এরকম একটা সময়ে উঠে তিনি 2 রাকাত সালাত আদায় করলো, তার জন্য লেখা হবে উমরা হজ এবং কবুল হজ। অর্থাৎ যে ফরজ হজ এবং উমরা হজ
2টি হজের সওয়াব লেখা হবে। এটা হচ্ছে কিসের? ইশরাক। এটা হচ্ছে ইশরাকের সালাত, যেটা আপনি আদায় করবেন 6:30, 7:30, 6:30। এটা হচ্ছে ইশরাক, যেটা ফজরের সালাতের পরে সূর্য ওঠার পরে পরে আদায় করবেন, এর নাম হচ্ছে ইশরাক। সালাতুল জুহা 9টা 10টা, এই সময়তে কোনো ব্যক্তি যদি সালাতুল জুহা চাষতের সালাত আদায় করেন, তাহলে তার অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে এবং তাকে মাফ করে দেওয়া হবে এবং তার আমলনামায় আরও নেকি লেখা হবে। তার মানে কেউ যদি সালাতুল জুহা আদায় করেন, তাহলে তার জন্য তাকে মাফ করে দেওয়া হবে এবং তার আমলনামায় নেকি লেখা হবে। সালাতুল আওয়াবিন মিনিমাম 11টা 11:30। এভাবে বর্ণনা করতে পারেন, উটের বাচ্চা বালুর মধ্যে, বালুর ওপরে, যে সময় উটের বাচ্চা বালুর ওপরে আর থাকতে পারে না, ছুটাছুটি করে। কিসের কারণে? গরমের কারণে। বালুতে উটের বাচ্চা গরমের কারণে ছুটাছুটি করে, এই সময়টা হচ্ছে আওয়াবিনের সময়। মানে মিনিমাম হতে পারে 11টা 11:30। এই সময়তে বালি গরমে থাকেন, এই সময়টার কথা তিনি বলছেন। এই সময়টা হচ্ছে সালাতুল আওয়াবিন। এই সময় যদি মানুষ আদায় করেন, তাহলে সালাতুল জুহা আদায় করে যা নেকি পাবে, সালাতুল আওয়াবিন আদায় করে তাই নেকি পাবে। কিন্তু সালাতুল ইশরাকের নেকিটা একটু ভিন্ন। সেটা হচ্ছে কি, হজ এবং উমরা হজের সমান নেকি পাবে। আর এগুলোতে কী করে দেওয়া হবে? ওয়াইন কানাতি মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহসমূহকে মাফ করে দেওয়া হবে যদি তার গুনাহ থাকে কি পরিমাণ? সাগরের ফেনা পরিমাণ। হাদিস নাসেন দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাফাজা আলা সালাতিজ জুহা, মান হাফাজা আলা সুফাতিজ জুহা, যে ব্যক্তি সালাতুজ জুহার 2 রাকাত চাষতের সালাতের যত্ন নিল, আদায় করল, 2 রাকাত সালাতের যত্ন নিল, আদায় করল, গফিরাত লাহু জামবাহু, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ওয়াইন কানাতি মিসলা জাবাদিল বাহরি, যদিও তার পাপ সমুদ্রের ফেনার নাই থাকে, তার থেকে বেশি থাকে, তারপরেও তার পাপকে ক্ষমা করে দেওয়া হবে, তারপরেও তার পাপকে মোচন করে দেওয়া হবে। এটা হচ্ছে সালাতুল জুহা, এটা হচ্ছে সালাতুল আওয়াবিন। আর ইশরাকের সালাত আদায় করলে তার হজ এবং উমরা হজের সমান নেকি পাওয়া যাবে। আমরা সমাধানে আসি। আমরা হাদিস পেশ করেছি উম্মে হানি থেকে 8 রাকাত, আয়েশা 4 রাকাত, আরও বলা হয়েছে 2 রাকাত। এটি হচ্ছে নফল সালাত। এটি হচ্ছে নফল সালাত। আপনি পারলে দেরি পড়েন, প্রত্যেক দিন পড়েন, সকাল সকাল প্রত্যেক দিন পড়েন। এটা কারা করে থাকে? যারা ইমানদার মানুষ তারাই করে থাকে, যারা ভালো মানুষ তারাই করে থাকে। আপনি আদায় করেন, প্রত্যেক দিন আদায় করেন। তবে কত রাকাত? এটা মুদ্দাত আপনি 2 রাকাতও আদায় করতে পারেন, 4 রাকাতও আদায় করতে পারেন, 8 রাকাতও আদায় করতে পারেন, 10 রাকাতও আদায় করতে পারেন, 12 রাকাতও আদায় করতে পারেন। 12 রাকাতের বেশি আদায় করতে আপনি পারেন না। আপনি 2 রাকাত আদায় করতে পারেন এবং 2 রাকাত আদায় করে আল্লাহর দরবারে দোয়া করতে পারেন, আরও কিছু চাইতে পারেন। তাহলে সালাতুল জুহা, চাষতের সালাত, ইশরাক, আওয়াবিন, এই সালাত 2 রাকাত আদায় যদি 2 রাকাত যদি কেউ আদায় করে, তাহলে তার জন্য যথেষ্ট হবে। 10 রাকাত আদায় করলে আপনার জন্য সেদিন কোনো গুনাহ লেখা হবে না। 12 রাকাত আদায় করলে জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। 2 রাকাত আদায় করলে সাদকার নেকি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আরও যেগুলো জিকির আছে এগুলোর চেয়ে 2 রাকাত সালাত আদায় করলে তাই নেকি পাবেন। তার মানে কেউ যদি সালাতুল জুহা, চাষতের সালাত 2 রাকাত আদায় করেন তাহলে যথেষ্ট হবে। কেউ যদি 4 রাকাত আদায় করেন তাহলে যথেষ্ট হবে। পরিশেষে বলতে চাইছি, ইয়া আল্লাহ, তুমি সকল মানুষকে চাষতের সালাত আদায় করার তৌফিক দান করো, সালাতুল জুহা আদায় করার তৌফিক দান করো। সকল বলে আল্লাহুম্মা আমিন।